সরকার শুরুতে যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, মানুষের যে প্রদত্ত রায় প্রায় 70% মানুষ রায়কে উপেক্ষা অবজ্ঞা করেছে, যেটার মধ্য দিয়ে মানুষ দায়িত্ব দিয়েছিল সরকার বা যারা রাজনৈতিক দল আছে তাদেরকে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। যেহেতু একই দিনে সংসদ নির্বাচনের ভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট হয়েছে, সেটা শপথ নেবে। এরপরে পরিষদ গঠন হবে, অধিবেশন ডাকবে, পর্যায়ক্রমে 180 দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করবে। সরকারি দল নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি দিলেও, জনগণের কাছে প্রকাশ্যে ভোট চাইলেও, আবার টোটাল মেজরিটির যে তাদের সমর্থনের কথা তারা বলে, দাবি করে তারা, সেটার জোরে জনগণের এই মতকে উপেক্ষা করেছে। তারা শপথ নেয় নেই সংবিধান সংস্কারের সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরো জনমত শক্তিশালী করতে হবে, আমাদের আন্দোলনকে আরো বেগবান শক্তিশালী করতে হবে। এছাড়া জনগণের যেসব সমস্যা বলে আমরা বলেছি, সেগুলোর সমাধানেও জনগণকে সম্পৃক্ত করে আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজপথের আন্দোলন 11 দফার মাধ্যমে আরো সুসংহত এবং জোরদার করতে চাই। সেই লক্ষ্যে আমরা 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা হচ্ছে। প্রথম হচ্ছে, আমরা মে মাসের 16 তারিখ থেকে শুরু করব। 2 তারিখ যেহেতু আমাদের জেলা পর্যন্ত প্রোগ্রাম আছে, তার সাথে আবার ইতিমধ্যে ঘোষিত বিভিন্ন জেলায়, জেলা শহরে সেমিনারের এই দাবিগুলোর উপর সেমিনারের কর্মসূচি চলমান আছে। যেমন আগামী 10 তারিখ চট্টগ্রাম মহানগরীতে 11 দলের এই সেমিনার আয়োজন আছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা মহানগরীতে এই সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা প্রতি মাসেই প্রোগ্রাম রেখেছি। সামনে যেহেতু একটা ঈদ আছে, ঈদের আগে আমরা একটির বেশি প্রোগ্রাম নিতে পারছি না, মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই জন্য 16ই মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব। এরপরে ঈদের ছুটি একটা দীর্ঘ সময় থাকে, সেটা বিবেচনায় এনে আমরা 13ই জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব। এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। 27 জুন আমরা ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, এছাড়া আশপাশে যত জেলা আছে, প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এরপরে আমরা আরো 2টি সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো, আমরা জেলা পর্যায়ে লিয়াজু কমিটি গঠন, এবং তার জন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশের নেতৃত্ব যাবে, আবার লিয়াজু কমিটিও নেতৃবৃন্দ, আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সমন্বয় করে আমরা জেলা ভিত্তিক একটা সফর প্রোগ্রাম আমরা রেখেছি।